সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বেশি বেশি ইবাদত করার জন্য সুবহানাল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম জ্ঞাপন করি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুস সালাইন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি যে নবী সম্পর্কে আমার আল্লাহ তাআলা সূরা বকরা বলেছেন যে ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। ওয়া হাবিব, আমি আপনাকে এমন এমন নিয়ামত দান করব হাবিব, যে নিয়ামত আপনি পাওয়ার পর সন্তুষ্ট হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আমি এমন এমন নিয়ামত দান করব যে নিয়ামত আপনি অসন্তুষ্ট থাকবেন না, আপনার কবুল করে ফাতারদা, সন্তুষ্ট হয়ে যাবেন। বলে আল্লাহ সুবহানাল্লাহ। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে উচ্চ কণ্ঠে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবা হচ্ছে কিয়ামতের অবস্থা। কিয়ামতের সমস্ত উম্মতদের কি অবস্থা হবে সে সম্পর্কে আজকের খুতবাতে এসেছে। আজকের খুতবা কিয়ামত আমাদের কখন হবে। আম্মা বা'দ ফায়া ইবাদাল্লাহ, হে বান্দাগণ, আল্লাহ তাআলার উপরে বান্দা করুন। আসসালামুল্লাহ আলাইকুম ফিদ দুনিয়া আলিমুরা ওয়া ফিল আমদি ইলা ইয়াউমিল কিয়ামাতি। আল্লাহ আমাদের ভাগ্যবান করুন, কারণ আজ আমরা দুনিয়ার সুখ শান্তিতে আছি, আগামীকাল কিয়ামতের দিকে আমাদের যাত্রা করতে হবে। বলে সুবহানাল্লাহ। তাইলে এই পৃথিবী আমাদের জন্যই বসবাস, এই জন্যই যে পৃথিবীরা আমাদের মুসাফিরের মতো চলতে হবে। যেরকম একজন মুসাফির যখন এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করে, সফর করে, সে যখন যাত্রা করে, সকল মানুষকে যেভাবে সে নাসিলের কারণে তার ভাষা ব্যবহারগুলো সৌন্দর্য মার্জিত হয়, তেমনি ভাবে এই পৃথিবীতে প্রতিটি মানুষকে মুসাফিরের মতো চলার জন্য বলেছে। বলে সুবহানাল্লাহ। فتزودوا لها وأنتم بالصالحات عاملون في ذلك اليوم لا ينفع مال ولا بنون। আল্লাহ তাআলা সুবহানাহু কিয়ামতের জন্য এক আমল সংগ্রহ করিয়া দাও। এই কিয়ামত এমন কঠিন হবে, কেমন কঠিন হবে। ফি যালিকাল ইয়াউম, ওই দিন আল্লাহ তাআলা বলেন লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন। ও বান্দা, তোমার কোটি কোটি টাকা থাকবে, লা মাল থাকবে, তোমার হাজারো সম্পদ থাকবে, তোমার অনেক মাল থাকবে, কিন্তু লা ইয়ানফাউ, সেই মাল তোমার সেই দিন কোনো উপকার করতে পারবে না। বলি নাউযুবিল্লাহ। তাহলে মাল থাকবে ঠিকই, মালের যদি যাকাত না দেয়, পবিত্র না করে, মালের যদি সদকা না দেয়, কোটি কোটি টাকার সম্পদ যেখানে ব্যয় করার কথা, গরিব দুঃখী মানুষের আল্লাহর রাস্তা ব্যয় করার কথা, ওই ব্যক্তি এমন হয়ে গেছে এই আল্লাহর রাস্তা ব্যয়ের কথা শুনলে তার গা জ্বলে ওঠে। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লা ইয়ানফাউ মাল, এই মাল তোমার সেদিন উপকার আসবে না, কারণ মাল কিভাবে ইনকাম করেছো এবং কিভাবে খরচ করেছো বান্দা তোমার হিসাবের খাতা সেদিন আল্লাহ তাআলা নিলেন। শুধু তাই নয়, ওয়ালা বানুন, তোমার যে সন্তান সন্ততি ছিল, তুমি কি তাদেরকে ইলম অর্জন করাইছো কিনা, তুমি কি তাদেরকে সুশিক্ষা দিয়েছো কিনা, যিনি ইলমটা আল্লাহ তাআলা কালামুল্লাহ তাদেরকে কতটুকু পড়াইছো, এই কালামুল্লাহ পড়ানোর বিনিময় যে সন্তানগুলো পড়েছে তাদের মা বাবা মুখ পড়ে কালকে আমাদের জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। আর যেই সন্তানের পিতামাতা তাদের সন্তানগুলোকে নেককার বানায়নি, সৎ বানায়নি, আদবওয়ালা বানায়নি, সালিহিন বানায়নি, কালকে আমাদের এই সন্তান সহকারে আল্লাহ তাআলা তাদের সন্তানকে, তাদের পিতামাতাকে সহকারে একই সাথে জাহান্নামে নিয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদল্লুনা সাবিলা। রব্বানা ইন্না আতা'না, মানুষ যখন জাহান্নামে
শুরু করবে, জাহান্নামের দিকে মানুষ যখন পথ ধরবে, তখন আল্লাহর কাছে বলবে যে ও রব্বুল আলামিন, ইয়া রাব্বানা ইন্না আতা'না, আমরা যাদেরকে মান্য করতাম, যাদেরকে অনুসরণ করতাম, যাদেরকে দোয়াত করতাম, যাদেরকে আমরা ফলো করতাম, সালাতানা, আমাদের এই নেতাগুলো তারা তো এই পৃথিবীতে অনেক ধনাঢ্যশীল ছিল, অনেক ক্ষমতাবান ছিল। এই সমস্ত ধন সম্পদ ক্ষমতা শক্তিশালী হওয়ার কারণে আল্লাহ তারা আমাদের নির্যাতন নিপীড়ন করে, আমাদেরকে নির্যাতন নিপীড়ন করে আমাদের পথভ্রষ্ট দলে নিয়ে গেছে, বলি নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহ তাআলা যাদেরকে শক্তিশালী বানিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যাদেরকে ক্ষমতা দিয়েছেন, তারা যদি মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিপদে নিয়ে যায়, কিয়ামতের দিন ওই মানুষগুলো আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহর কাছে বলবে এই নেতারা, এই নেতৃত্ব যারা দিয়েছে, তারা ক্ষমতাশীল না, ধনাঢ্য ব্যক্তিরা, আমরা করেছিলাম, ওয়াজি করছিলাম, আমাদের কি দোষ আল্লাহ, তাদের কারণে আমরা জাহান্নামে হয়ে গেছি, সেজন্যই উভয়কে জাহান্নামে নিয়ে যাবে। শুধু তাই নয়, তারপরে তারা বলবে রব্বানা আতিহিম দারাফাইনি মিনাল আযাব। ও আল্লাহ তাআলা, আমাদের যারা নেতৃত্ব দিয়েছে, যারা ক্ষমতাশীল ছিল, ধনাঢ্য ছিল, তারা যে আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে গেছে, গোমরাহ পথে নিয়ে গেছে, আজকে তুমি তাদের আযাবকে দ্বিগুণ বাড়িয়ে দাও, বলি নাউযুবিল্লাহ। তাহলে এই পৃথিবীতে যারা মানুষদেরকে বিপদে নিয়ে যায়, তাদের আযাবকে দ্বিগুণ বাড়ার জন্য আল্লাহর কাছে সমস্ত বান্দারা নালিশ করবে, এবং তারা বলবে ওয়ালানহুম লানান কাবীরা, ও আল্লাহ তাদের প্রতি সবচেয়ে অভিসম্পদ, তারা আমাদেরকে ভালো পথ দেখায়নি, সৎ পথ দেখায়নি। তাহলে যে সকল মা বাবা, নেতৃত্ব স্থানীয় লোকেরা, যাদের কারণে আজকে মানুষ গোমরাহী হচ্ছে, যাদের কারণে মানুষ আজকে নামাজ ছেড়ে দিচ্ছে, যাদের কারণে মানুষ আজকে কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিচ্ছে, কালকে আমাদের তাদের আযাব হবে কেমন, এবং তাদের প্রতি সমস্ত মানুষগুলা লানত দিতে থাকবে, বলি নাউযুবিল্লাহ। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুদলা শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালqi হাত্তা তাকুনু মিনহা কামিদালি মিলিনা ফাতাকুনু নাসু আলা ফারিনা আমালিন ফিল আরাফ ফামিনহুম মান ইয়াকুনু ইলাল কাবা। রাসূল বলেন, কিয়ামতে সূর্য মানুষের মাথার এক সুরমা সলাই, অর্থাৎ 3 ইঞ্চি পরিমাণ উপরে রাখা হবে, বলে সুবহানাল্লাহ। তাইলে কিয়ামতে সূর্য মানুষের 3 ইঞ্চি মাথার উপরে চলে আসবে, সূর্যকে আল্লাহ সেখানে সেটআপ করবে, সেখানে প্রতিস্থাপন করবে। এরপরে তখন মানুষ নিজ নিজ কর্ম অনুসারে কর্মের মধ্যে অবস্থান করবে। যখন সূর্য মানুষের 3 ইঞ্চি মাথার উপরে আসবে, মানুষকে কি কর্ম করেছে তার উপরে ভিত্তি করে তাদের সূর্যের তাপের কারণে মাথার মগজগুলা টপটপ করবে, যেরকম ফুটন্ত ভাত যেরকম টপটপ করে একটা মনে হচ্ছে তখন জানি ফাজিল থেকে বাইরে চলে যায়, তেমনি ভাবে সেদিন সূর্যের এত তাপ হবে, এত প্রখরতা হবে, এত আলো হবে, এত শক্তি তাজস্বী হবে। এই সূর্যের আলোর কারণে মানুষের মগজগুলো বা যেরকম ফুটে সেরকম ফুটতে থাকবে, বলি আল্লাহু আকবার। সেই দিন কারো পায়ের গাইড পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো যে নিম্নে যে গাইডটা আছে, নিম্নে যে আমরা দেখি পায়ের কারোর কাছে চলে আসবে ঘামে, এই ঘামগুলো পড়তে পড়তে আবার কারো দেখা যাবে হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কোটে গাছ পর্যন্ত চলে আসবে, আবার কারো চোয়াল পর্যন্ত। এত বেশি ঘাম তার পূর্ণ শরীর থেকে মাথা থেকে বাইর হবে, তার মুখের সোয়াল পর্যন্ত ঘামে ভরে যাবে, বলি নাউযুবিল্লাহ। তাহলে কত কঠিন হবে সেদিন। আর সেদিন সবাই চাইবে আরশের নিচে ছায়া, যে ছায়া থাকলে কোনো দাম কোনো সূর্য তাকে এফেক্ট করতে পারবে না, বলে সুবহানাল্লাহ। তাইলে এই আমলগুলা সেদিন নাজাতের ব্যবস্থা হবে। এই কোরআনগুলা, এই হাদিস
হাদিসের কথাগুলো আমরা যে শুনেছি, আমল করেছি, আল্লাহকে ভয় করেছি। কারণ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা সর্বদা সত্য কথা বলো, সত্যের উপর কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করবে তাদের কোনো ভয় থাকবে না, তারা সত্যের পথে চলার কারণে। কারণ আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা সত্যের পথে চলবে, সত্য কথা বলবে, তারা তো আমার বন্ধুরা। খাউফুন আলাইহিম, কিয়ামতে কি সূর্য কি চন্দ্র কি কিয়ামত, তাদের কোনো ভয় থাকবে না। এবং ওয়ালা ইয়াহজানুনা, তারা সেদিন চিন্তিত হবে না বলে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ বলেন, আল্লাহর বন্ধু যারা হবে তাদের ভয় এবং চিন্তা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এইজন্য আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করতে হবে। তাহলে কি আমাদের ময়দানে আমাদের কোনো চিন্তিত হতে হবে না বলে। সুবহানাল্লাহ। ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুররান। কুলতু ইয়া রাসূলাল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ফাকালা ইয়া আয়েশাতু আল-আমরু আশাদ্দু মান ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী বুখারী শরীফে বর্ণনা করেছেন, রাসূল আকরাম বলেন, কিয়ামতে মানুষকে অবস্থা উঠানো হবে, সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থা উঠানো হবে এবং তাদের কোনো খতনা রাখবে না। এই অবস্থা মানুষকে যখন উঠানো হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরামের মুখে এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সকলে কি এই অবস্থায় উঠানো হবে আর এক অপরের দিকে তাকাইবে না? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থা যখন নারী পুরুষরা কিয়ামতের মাঠে উঠবে, এক অপরের দিকে তাকাইবে কিনা? এই কথা আল্লাহ রাসূলকে মা আয়েশা জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, ইয়া আয়েশা, আল-আমরু আশাদ্দু আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, মানুষ তখন নিজ নিজ চিন্তা ভাবনায় মগ্ন থাকবে যে একে অপরের দিকে তাকাইবার সময়টুকু পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। তাইলে কি আমাদের অবস্থা এমন ভয়াবহ হবে, নারী পুরুষ উলঙ্গ অবস্থা, খতনাবিহীন অবস্থা হবে, কিন্তু একে অপরের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না সেই দিন। সুবহানাল্লাহ। কারণ আজকে আমরা দেখি এই পৃথিবীতে যেই ভবনে, যেই বিল্ডিং এ আগুন লাগে, সমস্ত মানুষ কিয়ামতের মতো হয়ে যায়, কেউ কারো দিকে তাকায় না। কার আগে কে বিল্ডিং থেকে জান বাঁচানোর জন্য লাফ দিয়ে এই মাটিতে পড়ে যাবে সেই কাজ করে। আবার আমরা যখন দেখেছি যে যাত্রাপথের প্রতিপথে একটি বাস যখন পানির ভিতরে চলে গেল, তার আগে কোন মানুষটা বাস থেকে বাইরে হবে সেই চিন্তা নিমগ্ন ছিল। বাকিনি যে আমার মা তো এখানে পড়ে আছে, আমার ভাই বোন পড়ে আছে, আমি তাদের সাথে এখানে থেকে মারা যাই, এটা ভাবিনি সর্বোত্তম চেষ্টা চালাচ্ছে কিভাবে সে ওই বিপদ থেকে রক্ষা পাবে। এইরকম এর চেয়ে ভয়াবহতা হয়ে যাবে কিয়ামত বলে। আল্লাহু আকবার। তাহলে আমরা দুনিয়ায় এটা নমুনা দেখি, অথচ কিয়ামত এর চেয়ে কঠিন অবস্থা হয়ে যাবে, যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না। বাবার কাছে যখন ছেলে এসে বলবে, তুমি তো আমার জন্য পৃথিবীতে অনেক সম্পদ উপার্জন করেছো, আমাকে সুন্দরভাবে ঘর বানিয়ে গেছো, কিন্তু আজকে আমার জন্য কোনো উপকার করো। বাবা বলবে যে আমার তো পৃথিবীতে বিয়ে হয়নি, বলে না আউযুবিল্লাহ। কারণ সেদিন যাদের আমল থাকবে স্বর্ণের গোড়া, তারা নিজেকে জ্ঞান আসি করে বাঁচার জন্য চেষ্টা করবে। এরপরে আমার রাসূল বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াওমাইযিন লাহা সাবউ আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মা ইয়াজুরুনাহা। আল্লাহ
রাসূল বলেন সেই দিন জাহান্নামকে টানিয়া কিয়ামতের ময়দানে আনয়ন করা হবে, জাহান্নামকে কিয়ামতের সাথে করা হবে, স্থাপন করা হবে এবং জাহান্নামে 70,000 শিকল থাকবে, তার প্রত্যেক শিকলে 70,000 করে ফেরেশতা থাকিয়া ওহা টানিতে থাকবে বলে সুবহানাল্লাহ। তাইলে জাহান্নামে কে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে টেনে টেনে ওই জাহান্নামী যারা হবে, জাহান্নামী বান্দা তারাই তো হবে যারা আজকে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, তারা নিজের কাজকে বড় মনে করে, তারা মসজিদে আসে না। মুয়াজ্জিন আমার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, দ্বিতীয় কোনো মাবুদ নাই, মানুষ তার বড়, তার কর্মকাণ্ডকে বড় মনে করে, নামাজে আসে না। আমার মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তারপর তারা এই কর্মকাণ্ড করে না। আমার মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো, তারপর মানুষ কর্মকাণ্ড করে না, তার কাজগুলোকে প্রাধান্য দেয়। সেদিন এই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর হুকুম আদায় করেনি, তারা এই জাহান্নামে ফেরেশতারা 70,000 ফেরেশতা শিকল দিয়ে টেনে টেনে তাদের জাহান্নামে নিয়ে যাবে বলে নাউযুবিল্লাহ। তাই আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে যেখানে আমাদের অস্তিত্ব ছিল না, যেখানে আমরা আমাদের মনে নেই, আমরা কোন জগতে ছিলাম, রহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে আলাস্তু বিরাব্বিকুম, ও বান্দা আমি কি তোমাদের রব নয়? বলো বালা। আমরা কিন্তু একবার পেশা করিয়েছি তুমি আমাদের রব। এই পৃথিবীতে গেলে তোমার ইবাদতে আমরা করব। আজকে আমরা বলে যাই, কারণ আজ থেকে ছোটবেলা আমরা কত কাজ করেছি, কত জায়গায় গিয়েছি। আজকে যদি আমাদেরকে বলা হয় যে তুমি ছোটবেলা থেকে বয়স যখন তোমার বোঝ হয়েছে তারপর থেকে 10 বছরে কি কি করেছ তুমি এগুলো দেখো, একটা মানুষও নাই সুন্দরভাবে তা উপস্থাপন করতে পারবে। এই জন্য আল্লাহ বলতেছেন যে ওয়াকুলি বলে ইনসানু রাইফা, ও মানুষ আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মনে থাকে না আমরা যে পৃথিবীতে এসেছি এবং এই পৃথিবীর নিয়ামত আল্লাহ রক্ষণ করতেছি, আমরা দুনিয়ার কাজগুলোকে সবসময় প্রাধান্য দেই, আল্লাহর কাজগুলো থেকে আমরা বিরত হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা কঠিন ফাতোয়া করবেন বলে আল্লাহু আকবার। وعن عائشة حضرت عائشة के حديث أنها ذكرت النبي صلى الله عليه وسلم فبكت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك؟ قال ذكرت النار فبكيت حتى يكون عليكم يوم القيامة. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়া কাঁদিতে লাগিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আয়েশা তুমি কেন কাঁদিতেছ? কেন কাঁদিতেছ? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুরের কথা স্মরণ করে আমি কাঁদিতেছি। আপনারা কি আপনাদের পরিবারের কথা সেই মনে রাখবেন কিনা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূলকে আল্লাহ আয়েশা জিজ্ঞেস করলেন, এই যুবকের ভয়াবহ অবস্থা, কিয়ামতের ভয়াবহ অবস্থা, আপনারা কি পরিবারের বর্গের কথা মনে রাখবেন কিনা? আল্লাহ রাসূল বললেন যে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফি সালাসি মাওয়াদিন ফালা ইয়াযকুরু আহাদান ইনদাল মিজান হাত্তা ইয়ালামা ইয়াখফা মিজানুহু আও ইয়াযকুরু ইনদাল কিতাব হাত্তা ইয়াকুলাহা মুকরাহ কিতাবিয়া হাত্তা ইয়ালামা ইয়াকরা কিতাবাহু ফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারা'i যহরিহি। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাসূল বলেন যে আয়েশা, ও আয়েশা তিনটি স্থানে কেউ কাহার কথা স্মরণ করবে না। তার মধ্যে একটি হচ্ছে মিজানের স্থান, যেখানে প্রত্যেকের নেকের ওজন বেশি হয় কিনা কম হয় সেদিকে খেয়াল করবে, অন্য কারোর দিকে সে স্মরণ করবে না। আল্লাহু আকবার। বলে মানুষ পৃথিবীতে যা যা করেছে মিজানের যখন দাড়িপাল্লা যখন ওজন দেওয়া মিজান যখন নেই দ্বন্দ্বের জন্য
মিজানকে যখন স্থাপন করা হবে মানুষ কেউ কারো দিকে তাকাবে না, শুধু দেখবে আমার নেকটা বাড়াইতে না, আমার নেকি ওজনটা বেশি হলে তো আমি জান্নাতে, নচেত আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য মিজানে কেউ কারো দিকে খেয়াল করবে না, কারো কথা মনেই থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বিতীয়ত আবার যখন ওয়াইদা কিতাবিয়া তায়াকুলুহা মুকরাউ কিতাবিয়া, আবার যখন আমলনামা মানুষকে দেওয়া হবে যে বলে তোমরা আমলনামা পাঠ করো, এইজন্য আল্লাহ তাআলা বলে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলবেন কিরামান কাতিবিন, ও মানুষরা আমাকে সম্মানিত দুইজন লেখক ছিল, রাইটার ছিল, দুইজন যে লেখক ছিল তারা সমস্ত লেখা করে রেখেছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা পৃথিবীতে যা যা করতে মানুষ সবগুলো কাজ তারা লিপিবদ্ধ করেছে। এই জন্য আল্লাহ তাআলা কালকে আমাদের আমলনামা হাতে ধরিয়ে দিয়ে বলবে যে ইকরা কিতাবাক, ও মানুষ আজকে তুমি তোমার আমলনামা, তোমার কিতাবটা, তোমার ডকুমেন্টসটা পড়ো। পরে দেখো এখানে কি হয়েছে, কি লেখা আছে, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের হিসাব নিকাশের জন্য তোমার আমলনামা, তোমার কিতাবটা তোমার জন্য এনাফ হবে, যথেষ্ট হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে কেউ কারো কাছে বলতে হবে না, সমস্ত কিতাব পুস্তক তার সামনে উপস্থাপন করে দেওয়া হবে, আর সে নিজেই দেখবে যে তার আমলনামা কয় ওয়াক্ত নামাজ ছিল, কয় ওয়াক্ত নামাজ সে কাজা করেছে, কয় ওয়াক্ত নামাজ সে বিরত ছিল, কয় ওয়াক্ত নামাজে সে মসজিদে ছিল, সে কোরআন কতদিন তেলাওয়াত করেছে, কোরআন কতদিন শুনেছে, হাদিস কতদিন পড়েছে, কয়টা হাদিস সে আমল করেছে, কয়টা কোরআনের আয়াতের উপর আমল করেছে, সে তা দেখতে পাবে আর সে নিজেও পড়বে। সুবহানাল্লাহ। তাইলে এই আমলনামার দিন তখন প্রত্যেকের চিন্তা থাকবে যে তার আমলনামা ডান হাতে দেওয়া হয় নাকি পেছন থেকে বাম হাতে দেওয়া হয়। সেদিন সমস্ত মানুষ আমলনামা চিন্তিত হয়ে যাবে। এই জন্য ওই মিজানের সময় আমলনামা ডান হাতে এবং বাম হাতে দেওয়ার সময় কেউ কারো দিকে ভ্রুক্ষেপে করবে না, তাকে নিয়ে না আমার কাছে কে আছে না আছে। এরপরে আল্লাহ রাসূল বলেন যে আমি ওয়ারাইয়ানি আর কাছে ফুসরাতের নিকট যখন জাহান্নামের দুই পাশের উপরে বসানো হবে। বলে সুবহানাল্লাহ। তাইলে ফুসরাত জাহান্নামের উপরে বসিয়ে দিবে। সেদিন ফুসরাত পার হওয়ার সময় যারা বেঈমান থাকবে, যারা কোরআন বিদ্বেষী থাকবে, রাসূলের হাদিসকে অস্বীকারী থাকবে, কুফরি করবে, এই মানুষকে মসজিদে আসার ক্ষেত্রে সে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, মসজিদে আসতে চাইবে না। ওই জাহান্নামের ফুসরাতে ফুলের উপরে সে এই পার থেকে ওই পার যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সে কেটে জাহান্নামে পড়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। তাই আজকে আমাদের আমল কতটা প্রয়োজন আমরা বুঝি না। তো চোখ বন্ধ হয়ে গেলে একটা দিন মানুষ তার ডেড বডিকে ঘরে রাখে না, কোন সময় মাটির নিচে দিয়ে চলে আসবে সে চিন্তা সমস্ত আত্মীয় স্বজন করে, সমস্ত এলাকাবাসী করে। সে জায়গা আমি আপনি বাহাদুরি করে গেলাম, সে জায়গা আমি আপনি চিন্তাতে হওয়া দরকার। আজকে যদি আমি চলে যাই, আমার সন্তান আমাকে কবরে দেওয়ার জন্য কোন সময় সুন্দরভাবে কবরে আমাকে রাখা যায় সেই চিন্তা করবে, আমার বিধি সে চিন্তা করবে, আমার আত্মীয় স্বজন সে চিন্তা করবে। তাহলে আমি তাদের জন্য করে গেলাম, তারা তো আমাকে একটা দিন শুরু করে দিবে না, তারা আমাকে রাখবে না। এমনকি ঘরের ভিতরে রাখলে হয়তো বেশিক্ষণ রাখলে দুর্গন্ধ হবে, বাইরে নিয়ে এটাকে সুগন্ধি যুক্ত করে রেখে দেয়। তাহলে বুঝেন আমাদের এই ডেড বডির কত দাম, এই ডেড বডিকে কোন সময় বরদাস্ত করবে এই চিন্তা রাখে। সেই পরিবার অবশ্যই করতে হবে, কিন্তু আল্লাহর হুকুমকে বাদ দেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সেদিন ফুসরাত হবে, যখন দুই জাহান্নামের দুই পাশে বসানো হবে, মানুষ ওই দিন চিন্তিত থাকবে। এরপরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য বলেছেন, আল্লাহুম্মা আনসুরনা ইনদা শাদাইদা ইয়াউমাল কিয়ামা। হে আল্লাহ, আপনি আমাদেরকে কিয়ামতের বিপদ আমাদের সাহায্য করুন। বলে সুবহানাল্লাহ। তাইলে কি আমাদের বিপদ থেকে সাহায্য সবার জন্য সেটাও আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আনসুরনা,
তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ইনদা শাদাইদিল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের যে কঠিন ভয়াবহ অবস্থা সেই সময় আল্লাহ আমি যেন তোমাকে পাই। এবং আল্লাহ রাসূল বলেছেন যে অন্তম লানা শাফাআতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহর কাছে বলবে যে আমরা যেন ওই কঠিন মুহূর্তে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত যেন সেদিন পাই। আল্লাহ রাসূল যেন সেদিন আমাদের শাফায়াতকারী হয়, কারণ আল্লাহ রাসূল হচ্ছে সাহিবুশ শাফাআত, সমস্ত উম্মতের শাফায়াতকারী একমাত্র হচ্ছে আমার আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত উম্মতদেরকে শাফায়াত করবে, অথচ আমরা আজকে আযানের ভিতরে সুবনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহ তাআলা আপনার রাসূলকে শাফায়াতের অধিকারী বানান, সেই বাক্যটা অনেকে কেটে ফেলছে, আমার রাসূলকে শাফায়াতকারী বানান, বলি নাউযুবিল্লাহ। অথচ আমার আল্লাহ সূরা মাইদা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওয়া ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলাকে আমি যে এই মসজিদে দান করেছি, এই দান সদকাটা জারিয়া আমার কবরে পর্যন্ত থাকবে, এটা একটা ওসিলা। আমি আমার মসজিদের ইমামের হাদিয়া দিচ্ছি, এটা একটা আমার ওসিলা, কারণ সে সর্বপরিক আল্লাহ তাআলার পথে মানুষদেরকে ডাকে, আমাদেরকে ইমামতি করায়, আমাদেরকে নামাজ পড়ায়, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। এই জন্য এটা একটা আমার নাজাতের জরিয়া হতে পারে। এমনই ভাবে আপনি রাস্তাঘাট যার মতো আছে সে যদি রাস্তাঘাট সম্পূর্ণভাবে সুন্দরভাবে করে দেয়, সেটা একটা আমাদের ব্যবস্থা হবে। গরিব দুঃখী মানুষেরকে সাহায্য করে সেই সদকাটাও তার আমাদের ব্যবস্থা হবে। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও বান্দা তুমি ওসিলা তালাশ করো। একজন মানুষ সারাক্ষণ শুধু আল্লাহর পথে আছে, তার খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থাগুলা তুমি করবা। কারণ কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পবিত্র কালামুল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ দল হচ্ছে, শ্রেষ্ঠ উম্মত হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, কিছু উম্মত আল্লাহর রাস্তা বাইর হয়ে যাবে, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। তারা দুনিয়া কোনো ইনকাম করবে না, শুধু আল্লাহর পথে রাখবে এবং আল্লাহর পথে মানুষকে পরিচালনা করার জন্য সার্বক্ষণিক চেষ্টা করবে। তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। এই সমস্ত লোকেরাই হবে কাল কিয়ামতে জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমি তাকে শাসন করতে হবে নামাজের জন্য। আমি নামাজ পড়ি, আমার ভাই নামাজ পড়ে না, তাকে ডাক দিতে হবে। সমস্ত কাজে আমরা কফরকে ডাকে সাহায্য নেই, কিন্তু নামাজ পড়ে না এই জন্য সাহায্য নেই না। আমি তাকে বলে দিতে হবে যে ভাই যেই জান্নাতে আমি যাব সেই জান্নাতে তোমাকেও যেতে হবে, চলো একসাথে নামাজ পড়ি, চলো একসাথে কোরআন পড়ি, না কোরআন পড়ি সহিহ কোরআন, যে কোরআনকে পড়ার জন্য আমার আল্লাহ বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো খবর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআন পড়লে খবর নামে পড়া হবে, আর এই কোরআনের প্রতিটি হরফ আমাদের 10টি করে নেকি দিবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বসতে যে সূরা আমি পারি সেই সূরাই আমি চেষ্টা করব পড়ার জন্য। তাইলে আল্লাহ তাআলা সেই দিন এই সূরা পড়ার কারণে পারি ফিল জান্নাহ, আমাদেরকে জান্নাতে দলের অন্তর্ভুক্ত করে দিবে। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাতু বা'দুহুম ফি বা'দ, আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের দিবসে সমস্ত লোকের বীরের মধ্যে মুক্তি খাইতে থাকবে। অতঃপর তারা আদম আলাইহিস সালামের নিকট উপস্থিত হবে। ফায়াতুনা আদম, সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে গিয়ে উপস্থিত হবে। ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিকা, আদম আলাইহিস সালামকে বলবেন, ও আদম আপনি তো আমাদের প্রথম বাবা সাইয়্যিদুল আদম, ও আদম আলাইহিস সালাম আপনি আমাদের এই পৃথিবীর মানুষের সূচনা থেকে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। ইশফা লানা, আপনি আজ আমাদের জন্য সুপারিশ করলেন ইলা রাব্বিকা, আপনার প্রভুর কাছে
চাইতেও আপনি প্রথম মানুষ, প্রথম নবী। আপনি যদি আজকে সুপারিশ করেন, আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করবে। সেদিন আদম বলে ফায়াকুলু লাস্তু লানা, আদম সেদিন আদম আলাইহিস সালাম বলবেন যে আমি এই সুপারিশের উপযুক্ত নয়, আমি আজকে সুপারিশ করতে পারবো না। কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবু শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি ওই গাছের নিকটবর্তী হয়ো না, যদি নিকটবর্তী হও তাহলে তুমি জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম বলেন আমি সেদিন এত বিশাল বড় হুকুমে আল্লাহ তাআলা আমাকে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে আমি কদম খেয়ে ফেলেছি, আমি ফল খেয়ে ফেলেছি। আমি এই ভুলটা করার কারণে আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমি কোন মুখে যাব। তখন আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা একটা কাজ করতে পারো, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, বরঞ্চ তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ফাইনাহু ইয়াতি খলিলুর রহমান, যাকে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলা যাকে খলিলুল্লাহ বলে ডাকেন, তোমরা সেই খলিলুল্লাহর কাছে যাও। ফায়াতু ইব্রাহিম ফায়াকুলু লাস্তু লাহা, ইব্রাহিমের কাছে সমস্ত মানুষ যখন ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলবে যে আমার দ্বারা এই সুপারিশ করা সম্ভব নয়। এই সমস্ত মানুষদেরকে বলবে যে ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, মূসা নবীর নিকটে যাও, যাকে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে বলেছেন যে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে হাজারো বাক্য বিনিময় করেছে। সমস্ত মানুষদেরকে সেদিন মূসা আলাইহিস সালামের কাছে যারা যেতে বলবে, যিনাকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ উপাধি দিয়েছে, আল্লাহর সাথে যিনি ডিসকাশন করত, কথাবার্তা করত, সেদিন মূসা আলাইহিস সালাম বলবে ফায়াতু মূসা ফায়াকুলু লাস্তু লাহা, মূসা আলাইহিস সালাম নিজেও বলবেন যে আমি এর উপযুক্ত নয়, আমি আজকে তোমাদের সুপারিশ করতে পারবো না। যিনি আমার দেখে দিবেন ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহুল্লাহ। ও সকল বান্দা, আল্লাহর বান্দারা, নবীদের উম্মতেরা, তোমরা সমস্ত বান্দারা, তোমরা মানুষেরা ঈসা কালিমুল্লাহর কাছে যাও, ঈসা রূহুল্লাহর কাছে যাও, যিনি কোন প্রাণীকে বলতেন আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। মৃত মানুষকে, মৃত প্রাণীকে তিনি জীবিত করতেন। তার এমন একটা মুজিজা ছিল। তোমরা সমস্ত মানুষের আজকে ঈসা রূহুল্লাহর কাছে যাও, তিনি তোমাদের সুপারিশ করবেন। কিন্তু ঈসা ফায়াকুলু লাস্তু লাহা, সমস্ত মানুষ যখন আল্লাহর বান্দারা যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে যে আমি এর উপযুক্ত নয়, আমি সমস্ত মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো না, বরঞ্চ ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ। সেদিন সমস্ত আদম বলবে তোমরা যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে মূসার কাছে, মূসা বলবে ঈসার কাছে। এইভাবে সমস্ত নবীরা বলবে যে ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ, তোমরা চলে যাও এমন একজনের কাছে যিনি সাহিবুশ শাফাআ, শাফায়াতকারী সমস্ত উম্মতের, সমস্ত মানুষদের তোমরা বরঞ্চ চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরাতুল ফাতহ, যে সূরাটা 26 নম্বর পারা বিজয়ের সূরা, আল্লাহ রাসূলকে ডাকি আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তামাম রাসূলুল্লাহিনা আশিদ্দাউল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি ওয়া হামামু বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফারীদের ক্ষেত্রে শিরক যারা করে, মুশরিক যারা আল্লাহকে অস্বীকার করে, কুফরি করে, তাদের ক্ষেত্রে তিনি কঠোর। কিন্তু যারা আল্লাহর রাসূলের খাঁটি উম্মত এবং আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, তারা পর্দা বসিয়া করে, সৎ পথে চলে, হালাল পথে চলে, তাদের ক্ষেত্রে রাহমাউ বাইনাহুম, তাদের ক্ষেত্রে আমার নবী হচ্ছে দয়াশীল। বলে সুবহানাল্লাহ। সেদিন সমস্ত মানুষ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, ফায়াকুনা ফাকুলু আনা লাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হ্যাঁ তোমরা যে সুপারিশের জন্য আসো, আমি তো এই জন্যই আসি। অতঃপর ফাস্তাজিম আলা রাব্বি ফায়ুজামু ওয়া ইলহিমুনি মাহামাদ আহমাদু বিহা লা
ফাদুরনিল আনা, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি আল্লাহর নিকট অনুমতি চাইলে আল্লাহ আমাকে অনুমতি দিবেন এবং কতগুলো গুণ কীর্তন শিক্ষা দিবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে আমাদের হাবিব বলেন যে আমি আল্লাহর কাছে যদি অনুমতি চাই, ইস্তেজাব চাই, আল্লাহ তাআলা সেদিন আমাকে পারমিশন দিবেন। কোন নবীদেরকে সেই রকম ভাবে দেওয়া হবে না। আমি সেইগুলো দ্বারা আল্লাহর প্রশংসা করিব এবং ওই প্রশংসার বাণী সমূহ এখন আমার ইয়াদ নাই, অথবা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সিজদা শরীত হয়ে যাবেন, সিজদা দিবেন। এইজন্য আমার আল্লাহ তাআলা সূরাতুল হাজ্জে সত্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রাকাউ ওয়া ইমানদার, তোমরা যারা ঈমান এনেছো রাকাউ, তোমরা রুকু করো, আমানু রাকাউ ওয়াসজুদু, তোমরা যদি রুকু করো সিজদা করো, ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, তাহলে তোমরা হবে সর্বোত্তম কাজ। আর এই সর্বোত্তম কাজের মাধ্যমে লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা তোমাদেরকে সফল বান্দা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে যে মানুষটা সিজদা করেছে তার চেহারা সেদিন নূরে চমকাতে থাকবে, যে মানুষটা রুকু করেছে হাঁটুতে ধরেছে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন নূরে তাজাল্লি দিবে। তার মনে হবে ইমানদারদেরকে আল্লাহ রাসূল দেখে দেখে চিনতে পারবে সেদিন। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল যখন সিজদা করে যাবে, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ, فقال يا محمد ارفع رأسك وقل تستمع وسل تعطى يا محمد صلى الله عليه وسلم, আপনি আপনার মাথা উত্তোলন করেন আর সিজদা থাকতে হবে না এবং আপনার খুশি মতো আপনি বলেন, আজ আপনার কথা আমি রব্বুল আলামিন শুনিব। বলে সুবহানাল্লাহ। তাইলে যার কথা আমার আল্লাহ তাআলা শুনবে তিনি কি আমাদের মতো মানুষ? তিনি আমাদের মতো মানুষ কখনো নয়, তিনি অসাধারণ মানুষ। যিনাকে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এমন নবী, এমন রাসূল যিনার কথা আমার আল্লাহ তাআলা শুনবে আর বলবে তুমি যাহা চাইবে মুহাম্মদ তাহা সব কিছু আজকে আমি আপনাকে দিব এবং আপনার সমস্ত সুপারিশ আমি আল্লাহ তাআলা কবুল করব। বলে সুবহানাল্লাহ। তাইলে সমস্ত আজকে যত সুপারিশ করবে ততই আমি আপনার এই সুপারিশগুলো কবুল করে নিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি রাব্বি হাবলি উম্মতি, আল্লাহর কাছে বলবেন, ও মাবুদ আমার উম্মতকে রক্ষা করুন, আমার উম্মতকে রক্ষা করুন। তখন বলা হবে, যাও যারা দিলে এক গুনাহ করি পরিমাণ ঈমান আছে তাকে তোমরা বইতে বাইর করিয়া এই রাসূল আপনি জান্নাতে নিয়ে যান। বলে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলে স্বীকার করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, ফাদাখালাল জান্নাহ, তাকে সেদিন জান্নাতে প্রবেশ করবে। কিন্তু মানুষ যদি কোনো গুনাহ করে থাকে, অপরাধ করে থাকে, সমস্ত গুনাহগুলোর শাস্তি দেওয়ার পরে, অপরাধ গুনাহ শাস্তি দেওয়ার পরে এরপরে একটা উম্মত আল্লাহর রাসূলের ঈমানদাররা জাহান্নামে থাকবে না, সমস্ত ঈমানদার মুত্তাকি মুমিন বান্দারা সেদিন জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। তাই এই যে জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য আজকে আমরা এতবার করে মুয়াজ্জিনরা প্রতিদিন 5 করে ডাকে, আল্লাহু আকবার বলে ডাকে, আল হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তারপর আমরা আসি না, আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, কিন্তু আমাদের প্রয়োজন ছিল মুয়াজ্জিনে কি বাক্যগুলো বলে আমি এই সেন্টেন্সগুলো শুনে শুনে এর উপর আমল করা। আমাদের যতটা আমরা মসজিদ থেকে দূরে সরে যাব মনে হবে যে আমি জাহান্নামে চলে যাচ্ছি, আর যতটা মসজিদে আমি আঁকড়ে ধরবো মনে রাখবেন আপনার এই আঁকড়ে ধরাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সর্বশেষ আজকের যে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম
মান সামা রমাদান, তোমরা যখন রমজান মাস সম্পূর্ণ করবে, শেষ করবে, রমাদান সুম্মা সিত্তা মিন শাওয়াল, রমজান মাস যাদের শেষ হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা শাওয়ালের যদি 6টি রোজা রাখো, যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহার, তার যেন পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা প্রতিটি বান্দার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা শাওয়াল মাস চলমান আছে, আমরা চেষ্টা করব যে 1 বছরের সওয়াব যদি আমরা পেতে চাই, আমরা রোজা রাখার চেষ্টা করব। যাদের আমরা একটু রিল্যাক্সে থাকি, আরামে থাকি, কষ্টদায়ক কাজ না থাকে, তারা আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শাওয়ালের রোজাগুলো রাখার তৌফিক দান করে, বলি আমিন। আর আমাদের যে কিয়ামতের আলোচনা হয়েছে কোরআন এবং সুন্নাহ থেকে, এর উপরে কিয়ামতের ভয়াবহতা আমরা স্মরণ করে সার্বক্ষণিক যেন আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ রাসূলের বেশি বেশি দরুদ পড়তে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা এনায়েত দান করে, বলি আমিন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা পরে আসছি 4 রাকাত কবলা নামাজ করে নিই। আসসালামু আলাইকুম।